বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মহামায়ার আগমনে প্রকৃতি যেমন সেজে ওঠে তেমনি সেজে ওঠে আপামর বঙ্গবাসী। কিন্তু আমাদের মাঝে এমন বহু পিছিয়ে পড়া মানুষ আছেন যাদের নুন আনতে পান্তা ফুরায়, নতুন পোশাক কেনা তাদের কাছে বিলাসিতা। এমন কিছু মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আস্থায়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার বারাসাত নীলগঞ্জ রোডের বাবু ভগৎ সিং ইটভাটায় আস্থায়নের উদ্যোগে আয়োজিত হয় এক বস্ত্র বিতরণ কর্মসূচি। তবে আরজিকরের ঘটনা এখনো ভুলেনি মানুষ, তাই এবছর আড়ম্বর অনেকটাই কম। আমাদের কর্মসূচি যেটা হচ্ছে, আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছে সৌম্য দত্ত, আমি আস্থায়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন ফাউন্ডার মেম্বার। তো আরও আমাদের এখানে কিছু ফাউন্ডার মেম্বার আছেন। তো কেউ এসছেন, অনুপম গাঙ্গুলি আছেন, উনিও আছেন। তো আমরা এখানে আজকে এসেছি ভগৎ সিং ইটভাটা। তো ইটভাটাটা বহুত দিন আগে এটা কর্মরত ছিল, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে করোনার পর এটা বসে যায় এবং এখানে কিছু পরিবার বাস করে। তো সেই পরিবারে কিছু বাচ্চারা আছে, তো সেই বাচ্চাদের সাথে আমরা পুজোর কিছু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। তো তাদের সাথে কিছু মুহূর্ত আমরা ভাগ করে নেব, আশা করি তাদেরও ভালো লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। এটাই বলতে চাই, এই পরিস্থিতিতে তাদের যাতে কিছুটা আমরা সহায়তা করতে পারি, তাদের হাতে হাত রেখে যদি আমরা কিছুটা এগোতে পারি, তাহলে আমার মনে হয় সেটা অনেক ভালো হবে। আজকে এখানে 15 বছরের মধ্যে ছেলে এবং মেয়ে মিলিয়ে মোটামুটি 40 জনের কাছাকাছি আছে। আচ্ছা, 15 থেকে 20 বছরের 10 থেকে 12 জন আছে। আচ্ছা, এখানে আমরা যারা মায়েরা আছেন তাদেরকেও আমরা অঞ্জলি হিসেবে কিছু শাড়ি দেব, তো সেটাও আছে। তো বাকি কর্মসূচি আপনারা হয়তো দেখতে পাবেন, এটা চলবে আস্তে আস্তে। তো সেই মধ্যে দিয়ে আমরা সেটা ভাগ করে নেব। এবছর আনন্দে মেতে উঠবে না অনেকেই, কিন্তু ছোট ছোট শিশুরা এসবের কি বোঝে? তাদের কাছে পুজো মানেই নতুন জামা, ঠাকুর দেখা, হই হুল্লোড়। তাই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুগুলোর মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে আস্থায়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ছোট ছোট ছেলে মেয়েদের পাশাপাশি তাদের মায়েদের হাতেও তুলে দেওয়া হলো নতুন শাড়ি। এদিন ছোট বড় মিলিয়ে প্রায় 150 জন মানুষের মুখে হাসি ফোটায় তারা। আজকে আমরা নীলগঞ্জের ইটভাটায় একটা ইটভাটাতে তাদের দুস্থ বাচ্চাদেরকে, এবং শুধু বাচ্চা নয় মহিলাদেরও আমরা কিছুটা বস্ত্র বিতরণ করছি। ধরুন আমাদের 30টা ফ্যামিলিকে দেওয়া হচ্ছে এবং তাদের বাচ্চা এবং মায়েদেরও দেওয়া হচ্ছে। 30টা ফ্যামিলি মায়েদের। হ্যাঁ, অবশ্যই আমরা অনেক কাজ করি। আমরা আপনার আমফানের সময় আমরা অনেক দূর সুন্দরবনে আমরা কাজ করেছি, এবং আমরা প্রতি বছর পুজোর সময়ও করি, শীতকালেও আমরা করি, যতটা আমাদের সম্ভব হয়। বুঝতেই পাচ্ছেন আমরা তো একটা রেজিস্টার্ড ফার্ম, কিন্তু বেশি দিন আমাদের হয়নি। 2020-তে আমরা তৈরি করেছি এটা, যখন করোনার সময়, তখন আমরা প্রচুর কাজ করেছি এবং চেষ্টা করি আমরা বছরে 2 থেকে 3 বার মোটামুটি এই কাজটা করার। আমার নাম স্নিগ্ধা গুইন। সঙ্গে ছিল কেক, বিস্কুট ও চকলেট। ইটভাটা বন্ধ হয়ে গেছে অনেকদিন আগেই, কাজ হারিয়েছে তারা। স্ত্রী, সন্তান, পরিবার সামলাবে কি করে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেবে তাদের মুখে? তাই আস্থায়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে পাশে পেয়ে খুশি এরা সকলেই। মোটামুটি 3 বছর 4 বছর দিয়ে বন্ধ হয়ে গেছে। 3-4 বছর হয়ে গেছে। হ্যাঁ, সরকার দিতে পাচ্ছি চাল গম, সেটা তো হয় না, 15 দিনের মধ্যে ওটা শেষ হয়ে যায়। না, ওটা পায় যারা বিধবা যারা আছে, ওরা কিছু লোক পায়। চাহিদা এখন মালিক তো এখন কাজ ক্ষমতা নাই, ভাটা নাই, তা মোটামুটি 20-25 জন 30 জনের কাজ দেয়। কারখানা খুলেছে, মাশরুম কারখানা, ওরা যায় মহিলাদের জন্য। আমরা সেখানে কাজে যাই, আমাদের তো কাজ নাই, পুরুষ ছেলে তো কাজ কামও নাই। এখন আমাদের দাবি এখন কি, আমাদের তো বাবু দিচ্ছে জমি, এক জায়গায় দিচ্ছে, আমাদের থাকার ব্যবস্থা করে দিচ্ছে। এই ইটভাটা হয়ে গেল 5 বছর, ওই একটু রাশন পাচ্ছি আর কি পাচ্ছি না, আমাদের বুড়োকে দেয় না। তো এখন তো কিছু দাবি হয়নি, দেব বলছে, বাড়ি দর কবে হয় দেখো। হ্যাঁ, বলেছে দেব, এখন কবে দেয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।